আসসালামু আলাইকুম আরহামাতুল্লাহি অবারকাতু। আপনারা দেখছেন মফিদি মিডিয়া, সাথে আছি আমি মনসুরুল হক মফিদি। আজ আমরা সরাসরি পবিত্র কোরআন হাদিস রিসার্চ করে গবেষণা করে সুন্দর একটি দোয়া, সুন্দর একটি আমল শিখে নিব। সেটি হচ্ছে এই যে একটি সুন্দর দোয়া আমি আপনাদেরকে এখন শিখিয়ে দিব। এই দোয়াটি একটি মাত্র দোয়া, আপনার যে কোনো কঠিন রোগের জন্য, যে কোনো কঠিন সমস্যার জন্য সমাধান এনে দিতে পারবে ইনশাআল্লাহ। আপনি যে কোনো ধরনের কঠিন রোগে আক্রান্ত থাকেন না কেন, চাই আপনার শরীরের মধ্যে যে কোনো ধরনের ব্যথা থাকুক না কেন, আপনার ডায়াবেটিস থাকুক না কেন, বা হার্টের সমস্যা থাকুক না কেন, বা যে কোনো ধরনের কঠিন সমস্যা, যদি আপনার ক্যান্সারও যদি আপনি আক্রান্ত থাকেন, তারপরেও যদি আল্লাহ পাকের প্রতি পূর্ণ বিশ্বাস এবং আস্থা রেখে এই দোয়াটি যদি আমল করতে পারেন, ইনশাআল্লাহ 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 আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে সুস্থতা দান করবে, আল্লাহ তাআলা আপনাকে শিফা দান করবে। ঠিক আছে, দোয়াটি সুন্দর করে আপনাদেরকে আমি এখন বুঝিয়ে বলে দিচ্ছি। তো যদি ভিডিওটি বুঝতে কোনো সমস্যা হয়, অথবা সরাসরি এই 30 পারা কোরআনুল কারীম থেকে যে কোনো বিষয়ের তদবির করাতে, যে কোনো বিষয়ের কাজ করাতে, বিশ্বের যে কোনো প্রান্ত থেকে ভাই হিসাবে এবং বন্ধু হিসাবে সরাসরি আমি মনসুরুল হক মফিদির সাথে যোগাযোগ করে মনের কথাটা আমাকে জানাতে পারেন, এবং যে কোনো বিষয়ের তদবির, যে কোনো বিষয়ের কাজ দূর থেকে এবং কাছ থেকে খুব সহজেই করা নিতে পারেন ইনশাআল্লাহ। আমার মোবাইল নাম্বারটি হচ্ছে 01725357513। এটা আমার পার্সোনাল মোবাইল নাম্বার, এর সাথে ইমো হোয়াটসঅ্যাপ দুইটাই যুক্ত করা আছে। আর ইদানিং অনেকেই এই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপে বেশি যুক্ত হওয়ার কারণে অনেকেই পান না। তারা বলেন যে হুজুর আরেকটা নতুন ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার আমাদেরকে দিয়েন। তো নতুন আরেকটা নাম্বার শুধু ইমো হোয়াটসঅ্যাপের জন্য নিছি, এই নাম্বারটা আপনারা লিখে রাখেন, 01706059841। যে লাস্টে যে নাম্বারটা বললাম শেষে, এই নাম্বার শুধু ইমো হোয়াটসঅ্যাপ রয়েছে। ঠিক আছে, আমাকে পেয়ে যাবেন। আসুন, অনেক দিনই ভাই বোনেরা বলেন যে হুজুর আমি তো কঠিন রোগে আক্রান্ত আছি, রোগ আমার একটা শেষ না হতেই আরেকটা রোগে আমি আক্রান্ত হই, কোনো সমাধান পাচ্ছি না। তো আমি বলবো যে এই তদবিরটি আপনি গ্রহণ করেন, এই দোয়ার আমলটি আপনি করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন অবশ্যই আপনাকে সুস্থতা দান করবে, সুবহানাল্লাহ। ঠিক আছে, তো এটি কীভাবে আমল করবেন? আগে এক গ্লাস পবিত্র পানি গ্লাসের মধ্যে কিংবা বোতলের মধ্যে নেবেন ইনশাল্লাহ। ঠিক আছে, নিয়ে প্রথমে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম বলে কয়েকবার বেজোর সংখ্যায় ইস্তেগফার পড়বেন এইভাবে, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। এরপরে বেজোর সংখ্যায় কয়েকবার দরুদ শরীফ পাঠ করবেন। নামাজের মধ্যে যে দরুদ পড়েন, দরুদ ইব্রাহিম, সেটাও পাঠ করতে পারেন, অথবা সবচাইতে ছোট দরুদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেটাও পাঠ করতে পারেন বেজোর সংখ্যায় পাঠ করে। এরপরে প্রথমেই সূরাতুল ফাতিহা, আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমিন। বিসমিল্লাহির রহমানির রহিম বলে আপনি সেই পানির মধ্যে একটা দম করবেন, একটা ফু দিয়ে দিবেন। ঠিক আছে, ফু দেওয়ার পরে এই দোয়াটিকে আপনারা 3 বার করে পাঠ করবেন। এখন যে দোয়াটা বলবো এটা 3 বার করে পাঠ করবেন আল্লাহর রহমতে ইনশাল্লাহ। ঠিক আছে, একটু কষ্ট করে মুখস্থ নেবেন, আমি ভেঙে ভেঙে বলে দিচ্ছি, আপনারা একটু কষ্ট করে লিখে নেবেন। ঠিক আছে, দোয়াটি হচ্ছে, আমার সাথে বলেন, এখনই মুখস্থ হয়ে যাবে। দোয়াটি হচ্ছে ইয়া আল্লাহু ইশফি, তার মানে ইয়া আল্লাহু ইশফি। পরে হচ্ছে ইয়া রহমানু ইশফি, ইয়া রহিমু ইশফি, ইয়া কারিমু ইশফি, ইয়া গফফারু ইশফি, ইয়া সাত্তারু ইশফি, ওয়াবিল হাক্কি আনজালনাহু ওয়াবিল হাক্কি নাজাল মিন জামি'id দাওয়াই ওয়াল বালাই
বিফাদলিকা ওয়া কারমিকা লা বিআমালিনা ওয়ালা বিআমালিহি। এতটুকু 3 বার পরে হ্যাঁ 3টা ফু দিবেন সেই পানিতে, ঠিক আছে? তো পানি পড়াটা আপনার ক্লিয়ার হয়ে গেল। এখন নিয়ম বলে দিচ্ছি। তো তার আগে এই দোয়াটা আমি আবার একটু বলছি, আপনারা একটু কষ্ট করে লিখে নিয়ে মুখস্থ করবেন। এটা খুবই পাওয়ারফুল দোয়া, ঠিক আছে? দোয়াটি হচ্ছে ইয়া আল্লাহু ইশফি, ইয়া রহমানু ইশফি, ইয়া রহিমু ইশফি, ইয়া কারিমু ইশফি, ইয়া গফফারু ইশফি, ইয়া সাত্তারু ইশফি, ওয়াবিল হাক্কি আনজালনাহু ওয়াবিল হাক্কি নাজাল মিন জামি'id দাওয়াই ওয়াল বালাই বিফাদলিকা ওয়া কারমিকা লা বিআমালিনা ওয়ালা বিআমালিহি। এটা 3 বার পাঠ করে পানির মধ্যে 3টা ফু দিবেন। ফু দেওয়ার পরে তো আপনি মনে মনে খেয়াল করবেন, আপনি যে ধরনের রোগে আক্রান্ত আছেন, যত কঠিন রোগ থাক, যত জটিল রোগ থাক, যে কোনো ধরনের কঠিন রোগ থাকে, যে কোনো রোগীর জন্য আপনি আমলটি করতে পারবেন। সেই রোগের থেকে আল্লাহ তাআলার কাছে মুক্তি চেয়ে শেষে আবার 3 বার দরুদ শরীফ পাঠ করে সেই পানির মধ্যে আল্লাহর রহমতে আপনি ফু দিবেন। এই পানিটা আপনি 2 সপ্তাহ পর্যন্ত অর্থাৎ 14 দিন পর্যন্ত সকালে খালি পেটে অন্য পানির সাথে মিশিয়ে খাবেন, রাতে শোয়ার আগে খাবেন। আল্লাহর রহমতে ইনশাআল্লাহ এই আমলের উসিলা করে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনি যে কোনো ধরনের কঠিন রোগে আক্রান্ত থাকেন, যে ডাক্তার আপনার রোগের চিকিৎসা খুঁজে পাচ্ছেন, আপনি ফেল করে গেছেন, ডাক্তার ফেল করে গেছে, তারপরেও যদি আল্লাহ পাকের প্রতি পূর্ণ বিশ্বাস এবং আস্থা রেখে, কোরআনুল কারিমের প্রতি পূর্ণ বিশ্বাস এবং আস্থা রেখে, মহব্বত রেখে, ভালোবাসা রেখে যদি আপনি আমলটি করতে পারেন, আল্লাহ পাক রব্বুল আলামিন অবশ্যই আপনাকে সুস্থতা দান করবে, শিফা দান করবে। এই ভিডিওটি আপনারা শেয়ার করে দিবেন যাতে আরেক দিনই ভাই বোনেরা শিখে তারাও যাতে আমল করে উপকৃত হতে পারে। তাহলে আপনার সাদকায়ে জারিয়ার সওয়াব পাবেন। এবং ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন এবং শেয়ার করে এই মফিদি পরিবারের সদস্য, এই সাবস্ক্রাইব করে এই মফিদি পরিবারের সদস্য হয়ে আপনাদেরকে থেকে যাওয়ার জন্য বিনীতভাবে অনুরোধ করা হচ্ছে। এবং আপনার যে কোনো মতামত, যে কোনো বিষয়ের যদি আপনার প্রয়োজন থাকে কোনো রকম কাজ করাতে বা কোনো কিছু জানতে, শিখতে, বুঝতে, তাহলে ইউটিউব চ্যানেল মফিদি মিডিয়ার প্রত্যেকটা ভিডিওতেই সরাসরি আমার ফোন নাম্বার, মোবাইল নাম্বার দেওয়া আছে। হ্যাঁ, আপনি আমার সাথে যোগাযোগ করে মনের কথাটা আমাকে জানাতে পারেন, ভাই হিসাবে এবং বন্ধু হিসাবে, অথবা আপনার যে কোনো আপনজন হিসাবে, ঠিক আছে? তো আজকের মতো এই পর্যন্তই। যারা কঠিন রোগে আক্রান্ত আছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে সবাইকে শিফা দান করুক, সুস্থতা দান করুক, সেই প্রত্যাশায় আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।